নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পোড়াঝাড় এলাকা। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের। অভিযোগ, শনিবার রাতে এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের গোষ্ঠী এক তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেয়। প্রতিবাদে রবিবার সকাল থেকে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন গোষ্ঠীর তৃণমূলের কর্মীরা। জানা গিয়েছে, এলাকায় বালি পাথর ফেলা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয় শনিবার সকাল থেকে। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাতের অন্ধকারে সুযোগে প্রায় রাত 1টা নাগাদ জ্যোতি বর্মনের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। রাজু মণ্ডলের গোষ্ঠীর লোকেরা দোকানদারের শাটার ভেঙে পেট্রোল দিয়ে দোকান আগুন লাগিয়ে দেয়। দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দমকলে খবর দিলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যেই পুলিশ 4 জনকে আটক করেছে। আমাদের যে পঞ্চায়েত রাজু মণ্ডল দীর্ঘদিন থেকে একটা ওর ক্ষোভ যে রাজবংশী সম্প্রদায়ের লোক কেউ পছন্দ করে না। জানি না ওর এটা ব্যক্তিগত রোগ নাকি, রাজবংশীর লোক দেখলে ও পাগল কুত্তার মতন শুধু ঘেউকে কামড়তে চায়। এ আমাদের বাড়ির আর রাজবংশী সম্প্রদায়ের ভোট নিয়ে কিন্তু সে নির্বাচিত পঞ্চায়েত। ও এখানে আমাদের তৃণমূল আমরাও করি, ও করে। ও তৃণমূল সরকারের নির্দেশ আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সিন্ডিকেট রাজ চলবে না। কিন্তু রাজু কি করছে এখানে, যেহেতু আমাদের রাজবংশী সম্প্রদায়ের লোকগুলো এখানে আমাদের ট্রাক্টর বালু পাথরের ব্যবসা করে, এই ব্যবসাটাকে নষ্ট করার জন্য এখানে সিন্ডিকেট রাজ একটা তৈরি করছে, যারা আমরা অনেকেই এখনও অবগত। কেবিএস গ্রুপের মতন সে একটা গ্রুপ করছে। এখান থেকে জমি মাফিয়া, জমি কেনাবেচার থেকে শুরু করে, সরকারি জমি কেনাবেচার থেকে শুরু করে মস্তানি, দারু, এমনকি যে লোকগুলোকে সরকারি জমিতে জনবসতি করেছে তারা অনেকে এখন নেশাগ্রস্ত লোক বেশি, তারা গাঁজা বিক্রি করে, ড্রাগস খায়, আর পাড়াতে এখনও চোরেরও উৎপাদ হচ্ছে। সামনে বিধানসভা নির্বাচনের আগে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পোড়াঝাড় এলাকা, সেই এলাকায় কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, যার পরিফল হিসেবে গতকাল রাত 1টা নাগাদ জ্বালিয়ে দেওয়া হলো এই দোকান। তৃণমূল কর্মীর এই দোকান, সেই দোকান কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। এলাকারবাসী এবং সাধারণ মানুষের যা অভিযোগ যে এইখানে বালিপাথর ফেলা নিয়ে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে সকাল থেকে উত্তেজনা ছিল, আর সেই উত্তেজনাকে কেন্দ্র করেই কিন্তু রাত্রিবেলায় তৃণমূল কর্মীর এই দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য যে রয়েছে রাজু মণ্ডল, তার যে গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীর যারা সদস্য রয়েছে তারাই কিন্তু এই ঘটনার সাথে যুক্ত রয়েছে। রাজু মণ্ডলের সকাল থেকে খোঁজ করা হচ্ছে, বাড়িতে নেই, বাড়ি তালাবন্ধ, ফোন সুইচ অফ। রাজু মণ্ডলের নামে অভিযোগ জমা পড়েছে শিলিগুড়ি এনজিপি থানায়। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে আটক করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্যামেরায় স্বপন সাহার সাথে অরূপ পোদ্দার, ওঙ্কার বাংলা।